ইসরাফিল এই ইন্টারভিউটা দি যা পাবলিকে দেখা করলে লাগবে না এটা হার লাগবে না আমি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করে। তো আমি আমার দাদুকে বলছি আমার পেট ব্যথা করে, তাই আমার দাদু ওখানে কবিরাজি করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর এবার হুজুরে বলছে যে আমার আগলা হাওয়া আছে আমার সাথে। এটা বলার পর এবার আমার দাদু বলছে এটার জন্য কি লাগবে। তারপর হুজুরে বলছে সর্ষের তেল আর পানি এগুলো লাগবে। তো আমার দাদুকে হুজুরে বাড়িতে পাঠা দিছে। আমি ক্লাসে গেছি। ক্লাসে যাওয়ার পর হুজুর আমাকে ক্লাস থেকে ডেকে আনছে। ক্লাস থেকে ডেকে আনার পর আবার হুজুর আমাকে বলছে তোমার দাদুর সামনে তোমাকে কথাগুলো বলি নাই, তোমার সাথে একটা আগলা হাওয়া আছে, প্রতিদিন রাতে তোমার সাথে মিলন করে, ওই আগলা হাওয়াটার জন্য তোমার এই সমস্যা হয়েছে। তারপর আমি বলছি এটার জন্য কী করবো। হুজুরে তারপর প্রথম তেল পরা নিছে হাতে। তেল পরা হাতে নেওয়ার পর এবার হুজুরে আমার জোর জব্দ করে বুকে হাত দিছে। বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে। আবার তেল হাতে নিছে। হাতে নিয়ে এবার আমার বোরকা উস্কাইতে বলছে। আমি উস্কাইনি, আমাকে জোর করে বোরকা উস্কাইয়ে তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে এবার আমাকে দর্শনের চেষ্টা করে। তারপরে তেল আমার লজ্জাস্থানে হাত দিছে। হাত দেওয়ার পর এবার আমি কান্না করে দিছি। তার একটু পরে আমার দাদু আসছে। দাদু আসার পর এবার আমার দাদু আমাকে কান্না করতে দেখে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তারপর আমি আমার দাদুকে পুরো ঘটনাটা বলছি। আমার দাদু আবার হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে গিয়ে হুজুরে বলছে যে আমার দাদু সমাজের কাছে বিচার জানাইবে এটা এখন। তারপরে আমার দাদু বাড়িতে গেছে। আমাকে হুজুর আবার ম্যাডামের মোবাইলে কল দিয়ে আমাকে ডেকে নিছে। আমি যাইতে চাই না। তারপর ম্যাডাম সহ গেছি। যাওয়ার পর এবার আমাকে হুজুরে বলছে যে আমি যদি এটা কাউকে বলি তাহলে হুজুরের বিষ খেয়ে মরে যাবে, হুজুরের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এগুলোর জন্য আমি কাউকে না বলি। আমাকে হুজুরে ভয় দেখাইছে, আমার দাদুকে এবং কি ভয় দেখাইছে আমাদেরকে মেরে ফেলবে। তারপর আমরা যখন মামলা করার পর হুজুরে মানে ছাত্রীদেরকে দিয়ে সমাজের লোকদেরকে দিয়ে আমাদের উপর হামলা করে এবং আমাদেরকে হুমকি দেয় আমাদের ঘরটা জ্বলে দিবে, আমাদেরকে এলাকায় থাকতে দিবে না। সে নিজেকে বাঁচানোর জন্য আমাকে খারাপ বানানোর জন্য সে নিজে মানববন্ধন করছে, যেটা মিথ্যে এবং বানানো। শুধু আমি নই, উনি এই ঘটনা আরও 3-4টা মেয়ের সাথে করছে এবং ম্যাডামের সাথে করছে। ওনারা লজ্জায় এটা মুখ খুলে না। এটা উনি যে খনকারি করে এটা পুরো এলাকা জানে। উনি যে খনকারি নামে এগুলা করে এটা সবাই জানে। যিনি আমাকে দর্শন করার চেষ্টা করছে আবুল খায়ের, উনি তার লোকজন দিয়ে কালকে আমাদের বাড়িতে হামলা করছে। অথচ দেখেন আমি মামলা করছি। আমি মামলা করার এটাই কোনো পুলিশে হুজুরকে এখনো গ্রেপ্তার করে না, আবুল খায়েরকে এখনো গ্রেপ্তার করে নাই। আমার মেয়েকে বাতাসে জ্বালানোর জন্য হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নেওয়ার পরে আমার মাকে বলে তেল লাগবে, পানি লাগবে, এগুলা বলে আমার মাকে ফাটাই দেওয়ার পরে আমার মা হুজুর আবুল খায়ের হুজুর আমার মেয়েকে তার ব্যক্তিগত রুমে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন রকমের কথা বলে, তাকে গায়ে হাত দেয়, তার লজ্জাস্থানে হাত দেয়,
এগুলোর পরে দর্শনের চেষ্টা করে। যখন আবুল খায়ের হুজুর আমার মেয়েকে দর্শনের চেষ্টা করে, এই মুহূর্তে আমার আম্মু চলে আসে। আমার মেয়েকে জিজ্ঞাসা করে কী হয়েছে, কী লাগে আন্দাজ। তখন বললো যে হুজুর আমারে গায়ে হাত দিছে, আমারে এরকম এরকম করছে, লজ্জাস্থানে হাত দিছে, আমাকে দর্শনের চেষ্টা করছে, আমি আর এই মাদ্রাসায় পড়বো না, এখানে থাকবো না। আমার আম্মু বলে যে আপনি যে এই ঘটনা করছেন এটার আমি বিচার চাই, আমি সমাজে বিচার দেবো। তখন আমার আম্মুকে বিভিন্ন রকমের হুমকি ধমকি দেয়, আপনারা যদি বিচার দেন তাহলে আপনাদেরকে মেরে ফেলবে, বিভিন্ন কথা বলে। এটা আমার আম্মুকে আর বলতে দেয় না। এই বিষয়টা আমাকে আমার আম্মু জানায় নাই। ওই যে হুমকি ধমকি দিছে, মেরে ফেলবে, বিভিন্ন কথা বলছে। তো এই আমার আম্মু না জানার পরে যখন মাদ্রাসা এই খুলছে শনিবারে, আমি জিজ্ঞাসা করছি আমার মেয়ে কি মাদ্রাসায় গেছিলি? আম্মু বললো মাদ্রাসা যায় নাই। আমার আম্মুকে বললাম কেন জানি, কি আসে বিষয়, আমি কি টাকা পয়সা দিই না নাকি কোন সমস্যা? তখন বললো যে এই মাদ্রাসার হুজুরেরা ভালো না। আমার মা বাধ্য হয়ে আমাকে এই কথাটা বলছে। জিজ্ঞাসা করলাম কি 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 আসে বিষয়, তখন বিষয়টা খুলে বলে যে বড় হুজুর প্রধান শিক্ষক এই আবুল খায়ের এই আমার নাতিনের গায়ে এরকম এরকম হাত দেয়, আমার নাতিনের এই লজ্জাস্থানে হাত দেয়, তেল লাগায়, দর্শনের চেষ্টা করে। এটা হুমকি ধমকি দিছে, এর কারণে তোরা আমি জানাই না। এই ঘটনার পরে আমি বাদী হয়ে মামলা করি হুজুরের নামে। মামলা করার পরে এই তারা একটা গ্রুপিং সাজায় যে আমাদেরকে মারধর করবে তার লোকজন দিয়ে। পুলিশ তদন্তে আসে, তদন্তে আসলে আমরা ওই জায়গায় উপস্থিত থাকি। উপস্থিত থাকার পরে তদন্ত করা অবস্থায় আমার গায়ে হাত মারধর করে, আমার বাড়িতে ভাঙচুর করে, আমার মেয়েকে মারে, আমার আম্মুকে মারে। এটার বিচার আমি আজও পাই নাই। আমি মামলা করছি, অথচ পুলিশ আজ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারে না। উল্টা আমাদেরকে কালার করার জন্য, আমার মেয়েকে এই মানুষের কাছে অপমানিত ব্যক্তিত্ব করার জন্য আমাদের নামে মিথ্যা মানববন্ধন করে। এটার বিচার আমরা এখনো পাই নাই। আবুল খায়ের হুজুরে তেল আর পানি আনতে পাঠাই, এই কাজটা করছে। তো ইয়ার পর দিয়ে আমি জিজ্ঞাসা করছি কি গো তুমি চিক করে দাও, চিক করে এই কথা কইছি মাতার হুজুরকে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু করে না, বুঝিনি। নাতিনে কান্না করে রুমের ভিতরে হিয়ারা দিয়ে নাতিনেরে এতারে তেল লই, এতারে মনে করেন যে তেলের গাড ডলছে। গাড ডলবার পরে নাতিনের বুকু ডলছে, তো গাড ডলছে, গাড ডলবার পরে আই দিয়ে নাতিনে কান্না করে। কান্না করার আগে কিরেতে কান্দিস কা? নাতিন আমার কোনো কথা বলে না। নাতিনে বলার পরে আমি হুজুর কাছে তো সরে গেছি। সরে যাই নাতিনের যে গেছি কি তুই কে কাঞ্চত কিনলে ক আমারে উঠি বলে আমার হুজুরে এই ঘটনা করছে, বুঝিনি। আমার বুকে হাত দিছে, তেল লাগাই দিছে, তারপরে আমার ইয়ে জায়গার মেয়েদের তেল লাগাই দিছে। তারপরে আমি এগুলো হইতাম না, এগুলো আমি থাকতাম না। গেছি আর ইয়ার পরে শিকার দেয় না, শিকার দেয় না। আমি হুমকি ইয়ান দিছি, কই আমি সমাজ জানামো, সমাজ কই আমি বাড়ি গেছি। বাড়ি যাই আমি বাড়ি দিয়ে গেছি, আমার ভয় দেখাইছে।